আজ খুব বরাত ভালো, চাল পেয়েছি। সেই সকাল থেকে ঘুরে ঘুরে প্রভাতটা দিলে এই সন্ধ্যায় 5টা টাকাও আছে। হাতের গন্ধ, চাল চাল কোথায় পেলে? বলছি, আগে বসে পড়ো তাড়াতাড়ি। গরম গরম ভাত। ও আচ্ছা আচ্ছা। আহ, কতদিন পর ভাতের গন্ধ। দিদি তাড়াতাড়ি আয়। কোথায় পেলে? জানো বাবা, বুড়োটা হঠাৎ মরে গেছে। তখন বৃষ্টি পড়ছিল, এসে দেখি চিৎপটা, মুখে রক্ত। হে কি রে, আর সকালেই তো এই তোমার পাচার কাপড়ে রক্ত। কি যে অসভ্যতা করে এদের সামনে, জানো না কিসের রক্ত? ও ও মা, আমাকে হাতাটা দাও না, আমি সাহেবদের মতো খাবো। তুমি খাবে না? বুড়ো মানুষটা মরে গেছে তো, তাই আমার মন খারাপ। ব্রজ আর প্রীতিলতার জীবনে সত্যি কোনো গল্প ছিল না, তেমন কোনো ঘটনাই ওদের জীবনে ঘটেনি। একদিন ওরা আর গেরস্ত থাকলো না। লতি গাড়ি চাপা পড়লো, ওর ছোট্ট শরীরটা চেপটে গিয়েছিল রাস্তার সঙ্গে। একটা কালো চশমা পরা লোক এরোপ্লেন নিয়ে এসেছিল ওকে নিয়ে যেতে, আর জুথি পালিয়ে গিয়েছিল বিশুর সঙ্গে। ব্রজর বউ প্রীতিলতা এদেশের আরো অনেক নামহীন, গোত্রহীন, পেটে ভাতহীন লক্ষ লক্ষ ব্রজ আর প্রীতিলতাদের ভিড়ে হারিয়ে গেল। তবু নতুন ব্রজ, নতুন প্রীতিলতাদের সব হারিয়ে কলকাতায় চলে আসা থেমে থাকলো না।